এ নিয়ে চূড়ান্ত মিথ্যাচার এবং কুৎসা করছে বিজেপি। তারা বলছে তৃণমূল করেছে। বাস্তব হচ্ছে এটা রাজ্যের আওতায় পড়ে না, সীমান্তটা পাহারা দেয় বিএসএফ। সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে। এটা বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আসল সমস্যাটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ইসিকে সেটিং করে কেন্দ্রীয় এজেন্সি একটা নতুন মডিউলে এরা এইভাবে বহিরাগতদের নাম তুলছে। এরা কিন্তু এই অন্য রাজ্যগুলোর পর, মহারাষ্ট্র বা অমুক রাজ্যগুলোর পর বাংলাকে টার্গেট করে ভোটার তালিকায় কারচুপি করছে, ফিজিক্যাল ভেরিফিকেশন নয়। এইটা মাননীয় মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, প্রতিবাদ করেছেন, আমাদের সকলকে নজর রাখতে বলেছেন। এটা কোনো অবস্থাতেই এইসব ছলচাতুরি সফল হতে পারবে না। ফের ভুতুরে ভোটার, দক্ষিণবঙ্গের তালিকায় উত্তরবঙ্গের ভোটার, বারুইপুরের তালিকায় শিলিগুড়ি মালদার ভোটার, বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায় যার নাম রয়েছে মুর্শিদাবাদে গিয়ে তিনি ভোট দিচ্ছেন, মুর্শিদাবাদের তালিকায় ভোটার তালিকায় তার নাম রয়েছে। অর্থাৎ একই ফোন নাম্বারের সঙ্গে বুঝতেই পারছেন 4-5 জন ভোটারের নাম। পঞ্চায়েতের স্ক্রুটিনিতে ভুতুরে ভোটারের পর্দা ফাঁস। লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল 18,500, আর চলতি বছরের তালিকায় আচমকাই ভোটার বেড়ে হয়ে গেছে 22,400। কিভাবে বাড়লো, কোথা থেকে বাড়লো বুঝতেই পারছেন, কারণ একই জায়গার ভোটার তার নাম রয়েছে ভিন্ন জায়গায়। দক্ষিণবঙ্গের তালিকায় উত্তরবঙ্গের ভোটার, বারুইপুরের তালিকায় যার নাম রয়েছে তিনি আবার শিলিগুড়ি মালদারও ভোটার, আর এভাবেই বেড়ে যাচ্ছে ভোটারের সংখ্যা। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সাদরারিকে যখন গ্রেফতার করা হয়েছিল, 2 জায়গায় তার নাম ছিল। কিভাবে 2 জায়গায় তার নাম রইল? সাদরারি জঙ্গি যাকে গ্রেফতার করা হয় বেশ কিছুদিন আগেই, তার নাম ছিল মুর্শিদাবাদে। 2 জায়গায় সে ভোট পর্যন্ত দিয়েছিল। আর তারপরে সামনে এলো ভুতুরে ভোটার, ভুতুরে ভোটারের তালিকা। লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে যেখানে ভোটার সংখ্যা ছিল 18,500, চলতি বছরের তালিকায় আচমকাই সেই ভোটার সংখ্যা বেড়ে হয়ে গেল 22,400। ওনার হাতে সেই লিস্ট, ভোটার লিস্ট রয়েছে। দাদা, এখানে কি নাম রয়েছে এবং কারা আপনার এলাকার বাসিন্দা নন, কি বলবেন? নাম প্রচুর আছে, দেখতে পাচ্ছেন। কেউ আমাদের পাড়া ভোটার নয়, মানে আমার অঞ্চলে ভোটার নয়, কিন্তু এই মানিকচন্দ্র সাহা, এই সনকা কর্মকার, এরা সবাই হচ্ছে বাইরের। এই দেখুন, এখানে 60 বছর বয়স, 67 বছর বয়স, এই বয়সে কি নতুন ভোটার হয়? এরা সব ওই মালদা ফোন করছি বলে, মালদা আমার সাইবার ক্যাফে থেকে ফোনটা ধরছে, মানে এক নাম্বারে থেকে একাধিক ভোটারের নাম তুলেছে। পরের নাম হচ্ছে গণেশ বিশ্বাস আছে, সীতা গায়েন আছে, কণিকা মণ্ডল, ব্রজেন মণ্ডল, সরস্বতী আউলিয়া, সন্ধ্যা মাঝি, একেও আমার অঞ্চলে ভোটার নেই। যোগাযোগ করেছি অনেকে, কেউ বলছে মুর্শিদাবাদ, কেউ বলছে শিলিগুড়ি, কেউ বর্ধমান, বিভিন্ন জায়গার নাম বলছে। ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে, এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে, সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি, ভুয়ো ভোটার ঢোকানোর কারবারি, তারা ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করছে। ভারতীয় জনতা পার্টি সব জায়গাতেই এই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে তারা বারবার দাবি জানিয়ে এসছে। আমরা লোকসভা নির্বাচনের আগেও আমরা একটা লিস্ট দিয়েছিলাম, মৃত ভোটারের তালিকা এবং ডাবল এন্ট্রি, সেগুলো আমরা দিয়েছিলাম, কিন্তু তার কিন্তু কোনো সুরাহা হয়নি। এক একটা বুথের ভোটার লিস্টে 30-35 জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ। এরকম 25-30-40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। ভুতুরে ভোট, ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে, দোষ হবে কি? এখন উনি বলছেন, যখন মহারাষ্ট্র অথবা দিল্লি নিয়ে প্রশ্নটা এসে গেছে, পশ্চিমবাংলা নিয়ে এতদিন প্রশ্নের উত্তর দেননি কেন?
তদন্ত করুক কিভাবে কারা এই নাম তুলছে, পিছনে শাসক দলের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাবে।